সৈয়দপুরে বিহারিরা কিভাবে এলো? সৈয়দপুর শুধু একটি শহরই নয়, ইতিহাস আর সংস্কৃতির এক অন্যান্য সংমিশ্রণ। এই শহরের এক বিশাল জনগোষ্ঠী হলো বিহারি বা উর্দুভাষী মানুষ। কিন্তু প্রশ্ন হলো, এরা এখানে কিভাবে এলো? এই পুরো বিষয়টা জানতে হলে আপনাদের চারটা বিষয় জানতে হবে। নাম্বার 1, ভারত বিভাজন। নাম্বার 2, বিহারের দাঙ্গা। নাম্বার 3, রেলওয়ে কারখানা। নাম্বার 4, ধর্মীয় ও ভাষাগত মিল। শুরুতেই নাম্বার 1 পয়েন্টে আসি, ভারত বিভাজন। সালটা 1947। তখন ভারত ও পাকিস্তান নামে দুটি রাষ্ট্রের সৃষ্টি হয়। এরপর বিহার ও অন্যান্য রাজ্য থেকে উর্দুভাষী মুসলিমরা তৎকালীন পূর্ব পাকিস্তানে আসে, মানে আমাদের বাংলাদেশে চলে আসে, কারণ তারা মনে করত যে এটি তাদের জন্য নিরাপদ স্থান হবে। নাম্বার 2, বিহারের দাঙ্গা। ভারত বিভাজনের সময় বিহারে বড় ধরনের দাঙ্গা হয়েছিল, মানে ধরেন ছোটখাটো যুদ্ধ হয়েছিল, যেখানে অনেক মুসলিম সম্প্রদায়ের মানুষ হতাহত হয়েছিল। এই পরিস্থিতিতে অনেকে বাংলাদেশে আসার সিদ্ধান্ত নেয়, আর এখানে তারা তুলনামূলকভাবে ওইখানকার থেকে নিরাপদ ছিল। নাম্বার 3, রেলওয়ে কারখানা। আপনারা সবাই জানেন সৈয়দপুরের সব থেকে বড় রেলওয়ে কারখানা আছে। কারখানার শ্রমিক হিসাবে দক্ষ মানুষ আনা হয়েছিল বিহার থেকে, আর এই বিহারিরা যখন এখানে চলে আসে তারা স্থায়ীভাবে এখানে চাকরি পেয়ে যায়। আর এটি বিহারিদের সৈয়দপুরে আসার একটি বড় কারণ ছিল। ধর্মীয় ভাষাগত মিলের কথা যদি আমি আসি, বিহারি মুসলিমরা যেহেতু বাঙালি মুসলিমদের সঙ্গে ধর্মীয় এবং ভাষাগতভাবে কাছাকাছি ছিল, তাই তারা পূর্ব পাকিস্তানে এসে অর্থাৎ বাংলাদেশে এসে স্থায়ী মুসলিম সমাজের সাথে মিশে গিয়েছিল। আমাদের এই সৈয়দপুরে 22টি বিহারি ক্যাম্প রয়েছে, যেখানে বিহারিরা শান্তিপূর্ণভাবে বাঙালির সঙ্গে মিশে বসবাস করছে।